এই আরে কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, বাঁচাও। তোমাদের সকল বিপদে ক্যাম্পাসের যত ইস্যু আছে সব সময় পাশে পাইছো আমার বন্ধুকে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড না আসলে গ্রেট নিউজ আছে। সামনে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। আমাদের দলের হয়ে আমার বন্ধু, আমার ভাই তন্ময় ভিপি নির্বাচন করবে। আমার কয়েকটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো, উনি যে ভিপি নির্বাচন করছে, উনি যদি ভিপি নির্বাচিত হয় তাহলে এই ক্যাম্পাসের জন্য কি করবে, ছাত্রছাত্রীদের জন্য কি করবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র রাজনীতির নামে যে মারামারি কাটাকাটি হয় বা ক্যাডার রাজনীতি হয় সেটাও কি উনি করবেন? এবং আমার তৃতীয় প্রশ্ন, যারা ছাত্র রাজনীতি করে তারা অনেক সময় ইচ্ছে করে ড্রপ আউট হয়ে যায়, অনেকদিন পাওয়ারে থাকতে পারে, কাজটাও কি উনি করবেন? ক্যাম্পাসের সবারই উচিত এইভাবে প্রশ্ন করা, সেটা নেতা হোক আর মহানেতা হোক, তখনই জবাবদিহিতার জায়গা ক্রিয়েট হবে। আমি যদি ভিপি নির্বাচিত হই, ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকবে না, সাম্যতা বজায় রাখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি মারামারি পছন্দ করি, ক্যাডার পলিটিক্স আমার স্টাইল না। নাম কি? নেহা, নেহা চৌধুরী। সুন্দর। সরি, চৌধুরীকে চৌধুরী বলার স্টাইলটা শুনি। এটা দেখা করতেই আমার পেটের ভিতরে বুদবুদ করে, বুঝছিস? স্যালাইন খাইলাম, বুদবুদ করে। যে হলুদ রঙের ট্যাবলেট, ওটাও খাইলাম, তাও দেখি বুদবুদ করে। পরে আমি বুঝলাম যে আসলে আমার পেট খারাপ না, পেটের ভিতরে এক্স রে করে দেখি একটা প্রজাপতি উঠতেছে, বুঝছো? ওটার জন্য পেট বুদবুদ করে। ব্যাপারটা নাইস এন্ড অ্যাট্রাকটিভ। এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। সুন্দর মতো সম্মানের সহিত মেয়েটারে আই লাভ ইউ বলছস, আর আই লাভ ইউ বলা খারাপ না। তুই প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করস, এটাই তোর পার্সোনালিটি। তো এই জিনিসটা ধরে রাখ, এটা আমাদের জন্য ভালো, তোর জন্য ভালো, ঠিক আছে? এই যে ছবি তুলতেছো, এটা কি মানে পোর্ট্রেট? এটাকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে, রাইট? আচ্ছা, না এটাও ভালো। এটা ক্যামেরাতে 85 লেন্স লাগায় পোর্ট্রেট মোডে আই লাভ ইউ। করার কিছু নাই, যেটা শুনছো ওইটাই ডিরেক্ট আই লাভ ইউ। ইনডিরেক্ট কথা বলতে সুযোগই নেই, বুঝছো না? সুযোগ ওইটা মিস হয়ে যেতে পারে, মানে এদিক ওদিক কিছু না করে সোজা যে কথাটা ওইটাতে পয়েন্ট এসে বলে দিলাম আই লাভ ইউ। ওয়েট ওয়েট, আমি বুঝতে পারছি আপনারা দুই বন্ধু মিলে এতক্ষণ প্র্যাঙ্ক প্ল্যান করছেন না? না 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 প্র্যাঙ্ক করছেন। ক্যামেরার কোথায়? বলেন বের করতে, বলেন বের হতে, আমি বুঝছি। রিজেক্ট করে গেল। তোর কথাটাই আসলে আমার শোনা উচিত হয় না। আমার লাইফে সবচেয়ে বড় ব্যাড বাস তুই। তোর কথা শুনে না আমি মেয়েটাকে প্রপোজ করতাম, না ওই মেয়েটা আমাকে রিজেক্ট করতো, না এরকম একটা সিচুয়েশন আমি পড়তাম, অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে আছি। আগে তো অ্যাটলিস্ট ও এসে আমাকে একটা প্রশ্ন করতো, আমি ওগুলোর উত্তর দিতাম, দেখতে পারতাম, ফটো তুলতো আমার, দেখতে পারতাম, সামনে দিয়ে হেঁটে গেল হাসি মুখে একবার দেখতে পারতাম। এখন তো সেটাও পারি না, চোখে চোখটা মিলাইতে পারি না, অকওয়ার্ড হয়ে থাকি সবসময়, ওকে অ্যাভয়েড করি, না চাইতে অ্যাভয়েড করতে হয় আমার। আমার তোর বুদ্ধিটা নেওয়া ঠিক হয় নাই, তোর মতো ফ্রেন্ডই আসলে আমার বানানো ঠিক হয় নাই। জিম, তুই এখান থেকে যা প্লিজ। আরে তোর যাই। এই বসেন বসেন, কথা আছে আপনার সাথে। আপনি আমাকে এরকম অ্যাভয়েড করছেন কেন? এরকম অকওয়ার্ড ফিল করছেন কেন? অকওয়ার্ড ফিল করাটাই তো স্বাভাবিক, তাই না? মানে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসার কথা বললো, আই লাভ ইউ বললো, এবং ওই নারী কোনো কথা না বলে সাথে সাথে তাকে রিজেক্ট করে দিল। ওই পুরুষের তো আসলে অকওয়ার্ড ফিল করাটাই স্বাভাবিক। ফরএভার পার্সোনাল ফটোগ্রাফার হওয়ার কথা বলে ফেলছি। আমি এবার ভাবতেছিলাম যে এবার জব প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই ফেলবো কিনা। নেহা, নেহা, কি হয়েছে? কি ব্যাপার এমন দেখাচ্ছে কেন? এই কাঁপতেছো? এই কি হয়েছে? বড় ভাই, ওর সাথে অনেক অনেক খারাপ একটা জিনিস হয়ে গেছে। যেন কারা জানি বা কে জানি ওকে মেরে 2 তলা থেকে ফেলে দিছে। কে করছে কাজ? কে করছে? ভাই কে করছে? হেজেন কুমা, ডাক্তার বলছে শুধু দোয়া করতে। কিচ্ছু হবে না, আসো না। আরে আমি প্র্যাঙ্ক করতেছি, আরে প্র্যাঙ্ক করতেছি সত্যি। তুমি প্র্যাঙ্ক করতে পারো, আমি পারবো না? হ্যাঁ ফাইজলামি, মানে ভয় পেয়ে গেছি আমি। টেনশন হচ্ছে না? ফ্যামিলি মেম্বার এখানে। তো ভিতর তুমি না? না ভিতর কিছু নাই তো, ফ্যামিলি মেম্বারদের কথা উঠলে যে কেউ ভয় পাবে। এই আরে কিছু হয় নাই, কিচ্ছু হয় নাই। Oh my God, এটা কি? প্লিজ বাবা, আমাকে বলো না বাবা, প্লিজ প্লিজ। আমি আসি তো, বাঁচাও। বাঁচাও।
নেহা মা বলতে এখানে সব রাখতেছিস তো চিন্তা করতেছিল স্যার তুমি স্যার সত্যি বলছো এই মাথা ঠিক নাই স্যার নেহা হইছে তো নাই কি কর নেহা একটা ছেলে ওর সবকিছু দিয়ে তো মনে ভালোবাসলো, মানে তোমার মতো একটা মানুষকে স্পেশাল ফিল করার জন্য যতটুকু পাগলামি প্রয়োজন এর থেকে 10 গুণ বেশি পাগলামি করবো। এর বিনিময়ে কি দিল রে? ওর জীবন থেকে আর 2টা বছর নষ্ট করে দিলা, ওরে জেলে পাঠিয়ে দিলা। তুমি তো যে ওর লাইফ থেকে আর 2টা বছর খাও নাই, লাইফ থেকে ওর পড়ালেখা খেয়ে ফেলছো, ওর ফ্যামিলি খেয়ে ফেলছো, ওর বন্ধু বান্ধব খেয়ে ফেলছো। একটা ছেলে রাস্তায় নেমা যে 10টা মানুষের সামনে দাঁড়াবে, চোখে চোখ দিয়ে তাকাবে, ওই জায়গাটা পর্যন্ত রাখো না এই ছেলের। আর তুমি কি করছো তুমি বুঝতেছো? আমি যখনই তোমার ওই হাসির কথাটা ভাবি আমি ঘুমাইতে পারি না। আমি যদি না ঘুমায় জায়গা থাকি আমি জায়গাও থাকতে পারি না। আমার 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 জানাটা খুবই দরকার। প্রবলেমটা কি? আমি কি করছি? একটা ছেলেকে মেরে পঙ্গু করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের জীবন ধ্বংস করে তুমি জানতে চাও কেন? একটা ছেলের বোনের জীবন তুমি ধ্বংস করে জানতে চাও কেন? একটা ছেলের পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সব ধ্বংস করে তুমি জানতে চাও কেন? আসো বলি। রাশেদ এসব চাইতেছে না। আমি তো চাইতেছি না, আমি চাই সব একই ভার্সিটিতে পড়ি, একই ভার্সিটিতে রাজনীতি করি। আমগোয়ার কথা ছিল বন্ধু, আমরা একজন লাগে আমরা কামড়ি করতেছি কি লেগা? কারণ তোর ব্যাড পলিটিক্স এর লেগা। তুই তোর স্বার্থ হাসিলের লেগা গিয়া সিনিয়র গুলোকে চাটাচাটি করস, চাটতে 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 একবার পায়ের তলার চামড়া খোয়া লাইছিস তুই। কেন? সিনিয়র গো পাচাটি অবশ্যই চাটতেছিস। তুই কি করিস? কি করে দেবে? সিনিয়র গো সুসু করে দেস, ও আচ্ছা। হাত দিয়া না জিবা দিয়া। সুসু বানাই দে। তুই একটা কাজ কর, ব্যাড পলিটিক্স ছেড়ে দে, বুঝছস? কারণ উপর উপর জিনিসটা বুঝে যেতেছ। তুই চাইতেছিস আগামী 3 বছরের মধ্যে বিপি হবি না? 4টা মাইটটা ব্যাড পলিটিক্স করা বিপি তো চাইতেছিস তুই। তুই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমরা পলিটিক্স করি, একই দলে করি। এই দল থেকে কেউ যদি ভিপি হয় তো দলের ভালো। একজন ছাত্র হিসেবে ভিপি হতে চাওয়াটা কিন্তু খারাপ কিছু না। না। আমি আমার মতো করে চেষ্টা করতেছি, তোর মতো করে চেষ্টা কর। ভালো রাজনীতি চাদরে যেটা করতেছিস সেটা ছাড়বি না? না। ছাড়বি না? তন্ময় তুই ছাড়বি না এটা? তুই ছাড়বি? এই জায়গাতে তোর আর আমার মধ্যে থাকতো। আমি স্টুডেন্টকে ভালো করতে চাই, আর তুই এমনি পলিটিক্স করতে চাস। ক্যাম্পাসে এমনি পলিটিক্স আমরা মানুন না। তুই আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিলি রাজনীতির জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোর অপোনেন্ট টিম দেখে তুই ওর জীবনটা এইভাবে শেষ করে দিলি। ওর মতো পলিটিশিয়ানদের জন্য লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয়। তুমি শুধু অর্ধেক গল্পটাই জানলা, আমার কাছে জানতে চাইতে আমি বলতাম, পুরো গল্পটাই বলতাম। একই দল করো, আবার নিজেদের মধ্যে ঝগড়া করো, মারামারি করো। কোথায়? ক্যাম্পাস। তোমরা কি অস্ত্র রাজনীতি করবা? হকি স্টিকের রাজনীতি করবা? হ্যাঁ, এগুলো চলে? দেশ এখন সুন্দর সুস্থ ধারে যাচ্ছে, আর তোমরা ক্যাম্পাসে মারামারি করে কলুষিত করতেছো, তা আবার নিজেদের মধ্যে। আমি তোমাদের শিক্ষক এবং অভিভাবক, সেই জায়গা থেকে বলতেছি, এই ক্যাম্পাসে আর যদি কোন রকম মারামারি হয় তাহলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ইটস মাই লাস্ট ওয়ার্ড। খুব পাঙ্খা বাজাইছে না? হ্যাঁ বাজাইছো তো। ভুল মানুষের সাথে পাঙ্গা লইছে, আজকে তোর এই পাঙ্খাটা কাটতেইছি। আচ্ছা, তোরা দিলে পাঙ্খা পাঙ্খা কাটুস, কালকে ক্যাম্পাসে কাটিস, বাসে গা। দাঁড়া, তুই তো আজকে থেকে এই বাসায় থাকতে পারবি না। একটা নতুন বাসা ঠিক করছি। তাই নাকি? বাসা বাড়াতে চান? কই দি শুনবি না? কই ভাই তোরে ময়লা হসপিটালে পাঠাবো। টিম রাশেদরে কে মারছে? আর কইতাছে আমারে কইতে দে। আমি মারি নাই। আমার এমনি করে টাইনা নিয়ে আসতেছ সবার সামনে, এটা কোন ধরনের? তুই এতদিন আমার সাথে চলছস, ফিরছস, ঘুরছস, তুই তো জানোস আমি কেমন নাকি? হ্যাঁ, আমি কোনোদিন এমন ভাবে একটা পোলারে মারবো, দোতলা থেকে একটা পোলারে আমি চালাই দিমু? বিশ্বাস করো, আমি রাশিদকে একটা টোকাও দিই। ওকে মারছে আমার বন্ধু। আমি যখন জেলে ছিলাম ও প্রায় প্রায় আসতো আমার কাছে, এসে অনেক কান্না করতো। তখন আমাকে বলছে রাশিদকে মারছে। আমি সত্যি রাশিদকে মারি, সবকিছু আমার জন্যই হয়েছে। জিমকে বুঝাতে পারিনি। আমি সরি, খুবই সরি তোমাকে এইভাবে এখানে তুলে নিয়ে এসেছি। সরি, বেঁধে রাখছি তোমাকে, খুব কষ্ট হয়েছে তাই না? সরি। যাও, গো, ইউর ফ্রি টু গো।